হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। তো সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। এখন আমি রয়েছি ট্রেনে, রানাঘাট স্টেশন থেকে ট্রেনে উঠেছি। ট্রেন থেকে কৃষ্ণনগর নামবো, ওখান থেকে অটো ধরে যাব নবদ্বীপ। আমাদের ওখানে মিট আপ আছে, সেই কারণেই যাচ্ছি ননদের বাড়ি। আগের দিন পরের দিন মিট আপ আছে। তা চলো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। কোথায় যাই, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে টেকার উঠে যাবো নবদ্বীপে। চলো, এই যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে পাশে দেখো ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা ছাড়িনি। আমি তো দেখতেই পাচ্ছি না। এই যে এখন আমার ননদ, আমার মেয়ে সবাই চলে গেল লিফটের উপরে, আমি এখনো উঠিনি। সবাই উপরে উঠে গেছে বন্ধুরা। এখন আমি লিফটে করে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো লিফটে উঠে সিঁড়ি দিয়ে নামবো। চলো, জায়গাটা খুবই সুন্দর। এই দেখো কতটা চওড়া জায়গা। আর এই পাশে দেখো সিঁড়ি নেমে গেল। চলো এখান থেকে নেমে ও পাশে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে গিয়ে নামবো।
এখানে আসছে আমার ননদ, ননদের মেয়েরা আর আমার মেয়েরা, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে সবার প্রথম শ্রী চৈতন্য মঠটা দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, আমরা মায়াপুর ইস্কনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক। চলো ভেতরে প্রবেশ করি তাহলে আমরা। এই যে মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণ হচ্ছে, আর ওখানে ঝর্ণা। দেখি 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 এই যে জগন্নাথ ঠাকুর দেখতে পাচ্ছ, সুভদ্রা, বলরাম আর জগন্নাথ, কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা? এসে এই ঠাকুরটা দেখলাম, আমার তো ভীষণ। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, বৃন্দাবন বংশীধারী। এই যে বন্ধুরা, আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ একটা দাদা ভাই, একটা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সত্যি ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের সঙ্গে একটু মুহূর্তটা শেয়ার করি। দাদা ভাই দিদি ভাইয়ের সঙ্গে দেখা করে সত্যি আমার ভীষণ ভালো লাগছে, ওনাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। মায়াপুরে এসেছিলাম, মায়াপুরে এসে ওনাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যে বন্ধুরা, মায়াপুর মঠের থেকে আমার মেয়েকে আর আমার ননদের মেয়েকে ভোগ দিয়েছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, আমার ননদকে আর হচ্ছে আমার মেয়েকে ভোগ দিয়েছে খাওয়ার জন্য, তাই যে সবাই থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে বন্ধুরা দেখো, আমার মেয়ে আর আমার ননদ আর ননদের মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ভোগের প্রসাদ খাচ্ছে। সত্যি এখানকার ভোগ মানে অমৃত, না খেলে বোঝা যাবে না, ভীষণ সুন্দর। একটুখানি মুখে দিয়েছে, মানে কি বলবো, এত সুন্দর টেস্ট। তা চলো ভোগটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে এই দেখো পনিরের তরকারি আর হচ্ছে ফ্রাইড রাইস করেছে। বন্ধুরা এখানেই ভোগের প্রসাদটা বিতরণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কত বড় লাইন, পুরো একদম ওই পেছনে নিয়ে দেখতে পাচ্ছ কত বড়, পেছনে অনেক দূর লাইন, মানে কি বলবো, আধা ঘন্টা লাগবে এখানে পৌঁছাতে। তো যাই হোক, এই যে সব বাবাজিরা আর মাতাজিরা সবাই ভোগের প্রসাদ দিচ্ছে, তাই তোমাদের মুহূর্তটা শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করো। সত্যি মায়াপুর এসে ভীষণ ভালো লাগছে, একজন মাতাজি আর একজন বাবাজি, বাবাজির মাতাজি। যাই হোক, এত ভালো লাগছে ওনাদের, এত ভালো ব্যবহার। এই যে আর আমার মেয়ে সাথে ভোগ নিয়ে আমরা যাচ্ছি একসঙ্গে। এখন আমরা ওখানে ফাঁকা জায়গা দেখে একটু বসবো খাওয়ার জন্য। তো চলো, গান বাজনা চলছে একভাবে মায়াপুর। এই যে আমার মেয়ে এখানে খেতে বসেছে।
আজকের পোলাও আজকের দেখো কত সুন্দর সুন্দর নারকেল গাছ বন্ধুরা। এই দেখো 3টে নারকেল গাছ, আর এইদিকে দেখো কত কালারিং কালারিং সুন্দর সুন্দর নারকেল গাছ। চলে এলাম বন্ধু পাপড়ি চাটের দোকানে, এখন পাপড়ি চাট খাবো। আমার 50 আমার সোনামণিকে দোকান থেকে আইসক্রিম কিনে দিলাম। এই দেখো কত ফ্লেভারের আইসক্রিম এখানে রয়েছে, বাচ্চা ছোট্ট সোনামণি বলছে মা আমি আইসক্রিম খাবো, সোনামণিকে আইসক্রিম কিনে দিলাম। চলো এখন চলে যাবো। মাম্মামকে দিলাম পাপড়ি চাট কিনে, মাম্মাম এখন পাপড়ি চাট খাচ্ছে। সবকিছু আজকে রাধে রাধে, তাই আবারও বলছি রাধে রাধে। আর এই যে আমার সোনামণি খাচ্ছে হাওয়াই মিঠাই, দেখে নাও ওর খুব পছন্দ হয়েছে। ও মায়াপুরে এসে একভাবে বলে যাচ্ছে আমি হাওয়াই মিঠাই খাবো, আমি হাওয়াই মিঠাই খাবো, এটা বুড়ির চুল বলে। আর এখানে আমার ছোট্ট সোনামণি আইসক্রিম খাচ্ছে, আর কটন ক্যান্ডি খাচ্ছে। এখন আমি এদেরকে আইসক্রিম কিনে দেবো, চলো। এই যে পাপড়ি চাটটা কেমন হয়েছে বলো? দারুণ। দারুণ বন্ধুরা, পাপড়ি চাটটা অসাধারণ হয়েছে। ভীষণ ভালো লাগছে পাপড়ি চাটটা খেতে। বন্ধুরা কত সুন্দর দুর্নীতি এখানটায়, আর পাশটাতেও দেখো দুর্নীতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে। বন্ধুরা মায়াপুর থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো আমার মেয়ে এখানে বসে রয়েছে, আর এই যে আমার ননদের মেয়ে বসে রয়েছে এখানে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা। সকলে বাড়ি থেকে বিদায় দিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।